रेस्ट इन पीस हो गए। तो यहाँ क्यों आए हो बीजेपी के कराने पर? अरे भाई साहब माफी मांगने आए कि जेल में मत डालना मोदी जी। ढोल बज रहा है वहाँ पर यार। झाड़ू कल तक अच्छा खासा झूठ बोल रहे थे, अचानक सुबह में झाड़ू चला गया। अंदर ढोल बज रहे हैं। अरे वही तो ढोल उधर बजे, इधर मेरा ढोल बज रहा है। दारू सब लोग पिया, मेरा वोट नहीं दिया किसी ने। ये तो मेरे साथ धोखा हुआ, अन्याय हुआ है। काम नहीं करने दिया 10 साल मुझे। हाँ मेरा हाथ बांधे रखे, 2 साल मेरे जेल में डाल दिए, काम नहीं करने दिए मुझे। कोरोना 2 साल कोरोना में निकल गया, 2 साल जेल में निकल गया, 2 साल हरियाणा पंजाब चुनाव में निकल गया। जेल क्यों गए थे? जेल तो मैं गया था गीता रामायण पढ़ने। रामायण में मैंने पढ़ा जेल में कि रावण मारीच बन के आता है। আবারও দীর্ঘ 27 বছর পর দিল্লির বিধানসভায় জয়ী হলো বিজেপি। 2015 সালে বিশাল মেজরিটির সঙ্গে আপ এখানে সরকার গড়ে এবং দিল্লি বিধানসভার 70টি আসনের মধ্যে সে বছর মাত্র 3টি পেয়েছিল বিজেপি এবং 67টি আসনে জয়ী হয়েছিল আপ। এরপর 2020 সালেও কিন্তু হিসাবটা একই রকম ছিল। সে সময় বিজেপির আসন সংখ্যা বেড়ে হয় 8 এবং 62টি আসনে জয়লাভ করে আপ। কিন্তু 2025 সালে সেই হিসেবটি কিন্তু সম্পূর্ণ বদলে যায়। এবছর 48টি আসনে জয়ী হয় বিজেপি এবং মাত্র 22টি আসনে আপ। আর 48টি আসন পেয়ে যখন বিজেপি সরকার গড়ার পথে, ঠিক সেই সময় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে নিয়ে শুরু হয় মিম এবং নানা ধরনের মিমিক্রি। আর এই মিম বা মিমিক্রি হবে না বা কেন? কারণ কেজরিওয়াল যে প্রতিশ্রুতি দিয়ে এই 10 বছর সরকার চালিয়েছে, সেই সমস্ত প্রতিশ্রুতিগুলো প্রায় একটিও তারা কিন্তু ফুলফিল করতে পারেনি। না পেরেছে তারা প্রত্যেক ঘরে ঘরে জল দিতে, না পেরেছে যমুনা নদীর পলিউশন দূর করতে, না পেরেছে দিল্লি শহরের যে পলিউশন সে পলিউশন দূর করতে। বরং যত সময় গড়িয়েছে আপের বিভিন্ন নেতামন্ত্রীরা তত ভ্রষ্টাচারে জড়িয়ে পড়ছে। নানা ধরনের কেলেঙ্কারি সামনে এসেছে, বিশেষ করে লিকার কেলেঙ্কারি। লাস্ট বছর 2024 সালেও কিন্তু লিকার কেলেঙ্কারিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বেশ কিছুদিন কিন্তু কারাবাসও করে এসেছেন। শুধু যে বিভিন্ন বিষয়ে দুর্নীতি তা কিন্তু না, তার সাথে যুক্ত হয়েছে সরকারি কোষাগার থেকে ব্যাপক পরিমাণে টাকা তছরূপ। রিসেন্ট যে খবর পাওয়া যাচ্ছে, সরকারি কোষাগার থেকে তিনি 40 কোটি টাকা তছরূপ করেছেন এবং সেই 40 কোটি টাকা তছরূপ করে নিজের ভোগবিলাসের জন্য যে শীষমহল বানিয়েছেন, সেই শীষমহলের অধিকাংশ টাকাই কিন্তু সরকারের কোষাগার থেকে ঘুরপথে নিয়ে তিনি সেই শীষমহল তৈরিতে ব্যবহার করেছেন। আর এই সব কিছুর জবাব ব্যালটে দিয়েছেন দিল্লির জনগণ। আর হ্যাঁ, এখানে কংগ্রেস কিন্তু বরাবরের মতো এবারও খাতা খুলতে পারেনি। কংগ্রেস গতবারও সিট সংখ্যা পেয়েছিল 0, এবারও কিন্তু সেই 0তেই পড়ে আছে। যারা জেগে জেগে সারা ভারতবর্ষ থেকে বিজেপিকে উচ্ছেদ করার স্বপ্ন দেখছে এবার বিজেপির ঝড়ে, তারাই কিন্তু উড়ে গেছে দিল্লির থেকে। অনেকে আবার মজা করে বলছেন পৃথিবীতে ডাইনোসর পুনরায় ফিরে আসতে পারে, কিন্তু দিল্লির মসনদে কংগ্রেস পুনরায় কোনোদিনই ফিরে আসবে না। দিল্লির জনগণ কিন্তু এবার বুঝিয়ে দিয়েছে যে তারা অন্যায়কে আর সাপোর্ট করবে না। তারা যদি অন্যায় দেখে সেই অন্যায়ের প্রতিবাদ করবে এবং সেই প্রতিবাদ তারা ব্যালট বাক্সের মাধ্যমে দেখাবে। আর এবার পালা হলো পশ্চিমবঙ্গবাসী। তারা কি দিল্লিবাসীর পথ অনুসরণ করবে এবং তারা কি পারবে দিল্লিবাসীর মতো এইরকম প্রতিরোধ গড়ে তুলতে, প্রতিবাদ ব্যালট বাক্সের মাধ্যমে দেখাতে? কি হয় সেটা কিন্তু 2026 সালের ভোট পর্যন্ত অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে আরও একটা বিষয় কিন্তু আছে। এতদিন কেজরিওয়াল লিকার কেলেঙ্কারিতে অভিযুক্ত হওয়া সত্ত্বেও এই ভোটের কাজের জন্য তিনি এতদিন জেলের বাইরে ছিলেন। এবার রেজাল্ট বেরোনোর পর যদি আবার তার কেস কোর্টে ওঠে, সেক্ষেত্রে কিন্তু পুনরায় তার জেল যাত্রা কিছুটা সুনিশ্চিত মনে হচ্ছে। আর এবার যদি জেল যাত্রা হয়, তবে জেল কর্তৃপক্ষের কাছে একটাই অনুরোধ আছে, কেজরিওয়ালকে জেলে বসে কিন্তু রামায়ণ আর মহাভারতটা অবশ্যই দেবেন। কারণ রামায়ণ মহাভারত পড়ে যদি কিছু শেখে, তাহলে কিন্তু বক্তৃতার সময় এরকম উল্টোপাল্টা ভাষণ কিন্তু আর কখনো দেবে না। কখনো বলবে না যে রাবণ সোনার হরিণ সেজে সীতাকে হরণ করতে এসেছিল।